তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। তো আজকে আমি একাই ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা আমি একাই করবো, স্নেহা নেই আর উজানও নেই, ও চলে গেছে। তো আজকে আমি এসেছি হচ্ছে মানে আমার মনে খুব দুঃখ ছিল, মানে স্নিগ্ধাও নেই, উজানও নেই, মাও নেই। তো মনে খুব দুঃখ ছিল, সেই দুঃখটাকে কাটানোর জন্য চলে এসেছি আমি আদ্রিতের কাছে। এই যে ওর কাছে থাকলে মুডটা খুব ভালো হয়ে যায়, তার জন্য আমি দেখলাম যে এটাই সব থেকে ভালো জিনিস যে আমি ওর কাছে আসি, তাহলে মুডটা খুব ভালো হয়ে যাবে, তার জন্য এসেছি। তো ও আমাকে বললো চল যখন এসেইছিস তাহলে একটা ব্লগ বানা আর একটা ভালো কোথাও খেতে যাই। তার জন্য ও নিয়ে যাচ্ছে, মেনলি ওই ট্রিটটা আজকে দেবে, ও না সরি ওর মা দেবে এটাকে হয়তো। তো আজকে যাচ্ছি হচ্ছে অবনাস ক্যাফেটেরিয়াতে। তো ইউটিউবে দেখলাম 3-4টে ব্লগ আছে এই জায়গাটার, সবাই খেতে গেছে। উজান তো এখানে 6-7 বার খেতে গেছে, আর আদ্রি তো বলছে 3 বার খেতে গেছে। ও আমাকে সাজেস্ট করলো যে কী খাবারগুলো ওখানে ভালো হবে, তুই সেই খাবারগুলো অর্ডার দিবি। আমি বললাম আমি কী করে অর্ডার দেবো, বিল পেমেন্ট তো আমি আজকে করছি না, তাই অর্ডার দেওয়ার মানে তো আমার হয় না। ও বললো না, আমার মায়ের জন্মদিন ছিল, সেই জন্যে আমার মা আজ ট্রিট দিচ্ছে। তো তাই জন্য সেটার জন্যই আমরা আজকে ক্যাফেটেরিয়াতে খেতে যাচ্ছি। ওখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, যেটা ওরা বললো আর আমি ভিডিওতেও দেখলাম। নেচারের খুব মানে ভালো ভাইবস আছে। মাঝখানে একটু ভুলবশত লাইটটা অফ হয়ে গেছিলো। তো যাই হোক, মানে এসছি মুড ভালো করার জন্য, আর এসে পরে অনেক চিৎকার করে করে বহুত গান গাইলাম, ধনধান্যে পুষ্পে ভরা। মুডটা অনেক ভালো হয়ে গেলো ওর সাথে থেকে, নাহলে তো বহুত মানে খারাপ লাগছিল, মানে আমি নিজেকে কন্ট্রোলই করতে পারছিলাম না। যাই হোক, ওর সঙ্গে থেকে মানে মুড খুব ভালো হয়ে গেলো, তার জন্য কালকে আমি ওকে একটা ম্যাকডাম খাওয়াবো বলেছি। আর 2-3টে ব্লগ স্নেকটাকে ছাড়াই করবো ভেবেছি, কারণ পুজোর কালেকশানগুলো ওগুলো ভাবছিলাম করবো। জানি না এই ব্লগটা পুজোর আসতে যাবে কি পরে যাবে, আমি তো বলি কোনটা কখন চলে যায় কিছুই বুঝতে পারি না, কারণ এখন তো কলকাতার ব্লগগুলো যাচ্ছে পরপর, ওগুলো ছাড়ে হবে। তো চলো দেরি না করে তোমাদেরকে কী বলে ক্যাফের লোকেশানটা একটু বলে দিই। লোকেশানটা হচ্ছে রিভার সাইড স্কুলের কাছাকাছি, নাকি মানে রিভার সাইড বার্নপুর থেকে তোমাদেরকে, যদি কেউ বার্নপুর থেকে আসতে চাও তোমাদেরকে অটো ধরে আসতে হবে। আর এখানে প্রাইস হচ্ছে খুব চিপলেস্ট, মানে অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর আর প্রাইসও চিপলেস্ট, মানে নেহেরু পার্কের সামনে। আর খাবার শুনেছি খুবই সুস্বাদু, ভিডিওগুলো দেখলাম, ওরাও বললো আর এরাও খেয়েছে। উজানও বললো যে কম দামে পুষ্টিকর না, কম দামে টেস্টি খাবার পাওয়া যায়। তো দেরি না করে তোমরা অ্যাম্বিয়েন্সটা আসলে ফলো করো, তারপরে খাবার তোমাদেরকে আমরা কী কী অর্ডার দিচ্ছি দেখাচ্ছি। আর দামটা একটু এখন একটু বেড়ে গেছে আগে থেকে। আমরা চলে এসেছি সেখানে, ছোটো মামা যাচ্ছে, এবার আমরা যাবো। আমরা চলে এসেছি ভিতরে, হচ্ছে এসিতে। এসিতে বসবো না, কারণ এই সময় এসিতে বসলে হচ্ছে অনেক শরীর খারাপ হয়ে যাবে। আমরা বসবো হচ্ছে বাইরে, তো বাইরেটাতে বেশ ভালো ঘাসের মধ্যে, মানে খুব একটা নেচারের ভাইব আছে, আর ফাঁকার মধ্যে খুব শান্ত পরিবেশ, যেটা আমরা মানে পাই না, মানে কোনো রেস্টুরেন্টেই পাই না। অর্ডারগুলো দিয়েছি সেটা হচ্ছে পনির পকোড়া, ভেজ ফ্রাইড রাইস, আর হচ্ছে ভেজ নুডলস, আর কি হান্ডি চিকেন। তো আমরা ভুল করে চিকেন নুডলস মানে মিক্স নুডলস অর্ডার দিচ্ছিলাম, তো এখান থেকে বলা হলো যে ভেজ নুডলস অর্ডার দিলে ভালো, কারণ আমাদেরই একটু গন্ডগোল হচ্ছিল। আর এটা সকাল 11টা থেকে প্রতিদিন খুলে যায়, বিকেল 5টার সময় 3টেই মতো, 11টা থেকে 5টা মানে 11টা থেকে 3টে অবধি খোলা থাকে, আর 3টে থেকে 5টা অবধি বন্ধ থাকে। আর 11টা থেকে সব আইটেমগুলো পাওয়া যাবে, শুধু তন্দুরি আইটেমটা পাওয়া যাবে না, আর ভেজ থালিগুলো খুব ভালো। ওর এখন একটা পনির পকোড়া খাওয়া
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এখানে একটাই জিনিস বলবো, টাইম প্রচুর হাতে নিয়ে আসবে। খাবারের টেস্ট মোটামুটি ভালো আছে, কোয়ান্টিটি একটু কম দামের তুলনায়, দাম কমই আছে কিন্তু কোয়ান্টিটিটা একটু, যেমন 60 টাকা যেমন চাউমিনটা, খাবার লাগছে যে 60 টাকা চাউমিন আর কি বেশি দেবে এর থেকে, সেটাও তো ঠিকই আছে মোটামুটি। খাবারের টেস্টও খুব ভালো, দামও খুব কম, কিন্তু টাইম হাতে নিয়ে আসতে হবে, কারণ গাদা টাইম লাগবে হতে। যদি কেউ কোথাও দূর থেকে আসে তাহলে বহুত অসুবিধা আছে। আর ভালোই সব মিলে। তো তোমাদের দেখাবে নেক্সট ভিডিওতে, বাই।